তাদের জন্য একটু কি করবেন বলে বলেন, একটু দোয়া করতে হবে। দোয়া করলে কি হবে জানেন? আপনি আপনার ছেলে মেয়ে যাদেরকে রেখে গেছেন দুনিয়াতে, তারা আপনার থেকে শিখবে যে আমার বাবা যখন আমার দাদা মারা গিয়েছিল, আমার দাদার কবরের পাড়ে গিয়া তিনি এই আমলগুলো করেছিল, তাদের কথা স্মরণ করেছিল। অথবা আপনি যখন দান করবেন, দান করার সময় কি করবেন জানেন? দান করার সময় আপনার সন্তানের সামনে করবেন, বেশি করে করবেন। তাহলে কি হবে জানেন? আমি দান চাচ্ছি না রে ভাই, ভুল বুঝেন না। আপনার সন্তান আপনারটা দেখে শিখবে, আপনারটা দেখে কি করবে যে আমার বাবাও তো একসময় এটা করতো, আমার বাবার কাছ থেকে একটা শিক্ষা যে আমি কি করে দান করব যখন মসজিদের টাকা উঠায়। অথবা যত হলো আইয়ুল ইসলামি খায়রুন আই আফজলু, এক হাদিসে আসছে খায়রুন আর এক হাদিসে আসছে আফজলু। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম। নবীজি বললেন দুইটা কাজ উত্তম। এই হাদিসে দুইটা কথা আসছে, অন্য হাদিসে অন্য কথা বলা হয়েছে। যখন যেটা লাগে নবীজি তখনই বলেছে। হুজুর জানেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন যে অসহায় মানুষ যারা ক্ষুধার্ত আছে এদেরকে খাওয়াবে। কি করবে জোরে বলেন? এদেরকে খাওয়াবে। এদেরকে খাওয়াইলে সবচাইতে একটা সওয়াবের অধিকারী আপনি হতে পারবেন। কারণ আপনি জানেন না, আপনার আমলের ভিতরে অনেক ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনি যখন একজন অসহায় মানুষকে খাওয়াবেন আপনার এই আমলের ভিতরে ঘাটতি থাকবে না, কারণ এটা তো ডাইরেক্ট কবুল হয়ে যাবে। কি হবে? এই জন্য সন্তানের সামনে যখন আপনি কিছু কিনে আনবেন, অবশ্যই অবশ্যই আপনার ছেলেমেয়ের হাত দিয়ে অথবা নিজের হাতে ছেলেমেয়ের সামনে আপনার মায়ের হাতে তুলে দিবেন। আপনার বাবার হাতে, বৃদ্ধা বাবা এবং বৃদ্ধা মায়ের হাতে যখন তুলে দিবেন, তখন আপনার সন্তানও বুঝবে হ্যাঁ আমার বাবা মা যখন অসুস্থ হয়ে যাবে, যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন এমনটাই করা উচিত।